আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। ডেঙ্গুতে আরও 10 জনের মৃত্যু। সারা দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে 886 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ইমরান খানের পিটিআইয়ের বড় ধরনের বিক্ষোভ আজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে আজ রোববার বড় ধরনের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। বিক্ষোভ দমনে সরকারের বক্তব্য আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় সতর্ক অবস্থানে থাকা দলটি এর মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিক্ষোভ দমনে পাকিস্তান সরকার ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। গণমাধ্যমগুলো বলেছে, বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জে চেম্বার নির্বাচনে ওয়াহেদ প্যানেলের চমক। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম জয়ী হয়েছে। গঠনটির 2024-26 মেয়াদের নির্বাচনে আব্দুল ওয়াহেদের নেতৃত্বাধীন এই প্যানেল 18টি পরিচালক পদের মধ্যে 17টিতে বিজয় হয়েছেন। এছাড়া সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মাত্র একজন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আজ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কথা বলা হয়। এতে আরো বলা হয়, শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মুহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে চোখ রাখুন প্রহর 24 এর পর্দায়। ধন্যবাদ।